মাধ্যমিকের ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার যে প্রথম চ্যাপ্টার রয়েছে সেখানে যে কোষে দেখি বা নিজে করি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো ছাড়া প্রয়োগে যেগুলো রয়েছে প্রয়োগ মানে উদাহরণের যে অঙ্কগুলো করে দেওয়া রয়েছে সেখানে একটা করে দেওয়ার পর একটা নিজে করতে বলে, তো সেই অঙ্কগুলো আজকে আমরা কয়েকটা সমাধান করব, ঠিক আছে? তো প্রয়োগ 13 পেজ নাম্বার 9 নিজে করি এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। এখানে বীজদ্বয় আমাদের বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে, ঠিক আছে? তো আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এ বাই এ এক্স মাইনাস ওয়ান। এখানে এই প্লাস এ আছে, এটাকে নিয়ে আসবো, আচ্ছা প্লাস বি প্রথমে নিয়ে আসবো, মাইনাস বি করে নেবো, এটা একটা হলো, প্লাস বি বাই রয়েছে বি এক্স মাইনাস ওয়ান, এখানে প্লাস এটা মাইনাস এ হয়ে যাবে ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার আমাদের লসাগু করতে হবে, এটা এটা আলাদা হবে, দুটো লসাগু, তাহলে এটার লসাগু হয়ে যাবে এ এক্স মাইনাস ওয়ান। তাহলে এ এক্স মাইনাস ওয়ান এটাকে যদি আমরা আবার এটা দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে, এই পুরোটা দিয়ে ভাগ করলে ওয়ান আসবে, এটা এ হয়ে যাবে, ঠিক আছে? মাইনাস এখানে বি এর নিচে কিছু নাই মানে ওয়ান রয়েছে, তো ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে এটাই আসবে, এটাকে আবার বি দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে বি এ এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি, ঠিক আছে? এটা এ বি এক্সও লেখা যায়। এখানে আসছে বি এক্স মাইনাস ওয়ান, তো এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান হবে, ওয়ানকে বি দিয়ে গুণ করলে বি হবে, মাইনাস এখানেও কিছু নয় মানে ওয়ান রয়েছে, ওয়ান দিয়ে এটাকে ডিভাইড মানে ভাগ করছি আমরা, ভাগ করলে এটাই থাকবে, এটাকে আবার এ দিয়ে গুণ করে নিতে হবে, তাহলে এ দিয়ে গুণ করলে এ বি এক্স, আর এই মাইনাস ছিল বলে মাইনাসে মাইনাসে প্লাস এ হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই দিকে রয়েছে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, আবার এখানেও রয়েছে এ প্লাস বি, এখানে কিছু নয় মানে প্লাস রয়েছে মাইনাস এ বি এক্স, তাহলে এইটা আমরা কমন নিয়ে নেবো কিন্তু, হ্যাঁ, এ প্লাস বি মাইনাস এ বি এক্স এটা দুটোতেই আসছে, তাহলে এই পুরো পার্টটা আমরা এখান থেকে আর এখান থেকে যদি কমন নিয়ে নিই, মানে কমন নেওয়া মানে এখান থেকে চলে যাবে, এখান থেকেও চলে যাবে বাইরে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম এটা কমন, তাহলে এখানে কিছু নেই মানে পড়ে থাকবে ওয়ান, ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান, প্লাস এখানেও থাকবে ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তো এবার আমরা করতে পারি যে এটা ইকুয়াল টু 0, একবার এটা ইন্টু এক্স, ঠিক আছে? এখানে ইন্টু রয়েছে দুটো, আমরা এ পেয়ে গেছি, তাহলে একবার আমরা লিখতে পারি এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়াল টু 0, আবার আমরা লিখতে পারি এটা ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, হয় এটা সমান 0 হবে, না হয় এটা সমান 0 হবে, দুটো সমানই হতে পারে। তাহলে যখন এটা সমান 0 হবে তখন আমরা এই মাইনাস এ বি এক্সটা ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু এ বি এক্স, বা এক্স যদি এখানে থাকে তাহলে এ বি, এই এ বিটা নিচে চলে আসবে বাই এ বি, তাহলে এক্স এর আমরা একটা ভ্যালু পেলাম, বা লিখতে পারি এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি, এ প্লাস বি বাই এ বি। আর এখান থেকে আমরা কি পাবো, এটা যদি আমরা একটা রেখে একটা ওইদিকে পাঠিয়ে দিই, প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান, তাহলে আমরা গুণ করে নেবো, ওয়ান দিয়েই এটাকে গুণ করবো একবার, আর মাইনাস ওয়ান দিয়ে এটাকে গুণ করবো, তাহলে এটা আসছে আমাদের বি এক্স মাইনাস ওয়ান, এটা আসবে মাইনাস দিয়ে গুণ করছি সেই জন্য মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, বা এখানে বি এক্স আর এখান থেকে মাইনাস এক্সটা প্লাস এক্স ইকুয়াল টু এখানে প্লাস ওয়ান, এখানে আবার মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান, তাহলে টু হয়ে যাবে, এখান থেকে এক্স কমন নেব, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু টু, বা আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু টু বাই এ প্লাস বি, তাহলে একটা এক্স এর ভ্যালু পেলাম এ প্লাস বি বাই এ বি, আর একটা এক্স ইকুয়াল টু টু বাই এ বি। নেক্সট কোশ্চেন পেজ নাম্বার 10-এ রয়েছে প্রয়োগ 15, এটাও নিজে করি বলেছে, করে দেওয়া নেই। নেক্সট কোশ্চেন, তো এখানে আমাদের যেটা করতে হবে প্রথমেই আমরা ধরে নেব যে এটাকে পুরোটাকে ধরে নেব এ এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু, যদি আমরা এ ধরে নিই, ঠিক আছে, তাহলে যখন এটার নিচে কিছু নামে ওয়ান রয়েছে, তাহলে এটা যখন আমরা পাল্টে দেব আবার
আবার আমরা কি বলতে পারি, এটা যদি পাল্টে দিই এক্স মাইনাস থ্রিটা ওপরে চলে যাবে, এক্স প্লাস থ্রিটা নিচে চলে আসবে, তাহলে আমরা বলতে পারি এটা 1/a। তাহলে এটা একটা আমরা পেলাম আর একটা এটা পেলাম, তাহলে এই দুটো আমরা মান এখানে বসিয়ে নেব। ঠিক আছে, তাহলে প্রথম পার্টটা, এই পার্টটা হয়ে যাবে এখানে a পাচ্ছি, তাহলে ফার্স্ট পার্টটা আমরা পাচ্ছি a প্লাস সেকেন্ড পার্টটা পাচ্ছি 1/a ইকুয়াল টু, এটাকে যদি আমরা ভেঙে নিই, 2 দুগুণা 4 আর একে 5, 5/2। তাহলে এটা আমরা যদি লসাগু করি, এটা a আসবে, এখানে কিছু নয় মানে 1 রয়েছে, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস a কেটে যাবে, 1 থাকবে এখানে 5/2। এটা যদি আমরা কোনাকুনি গুণ করে নিই, তাহলে এটা হয়ে যাবে 2a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 5a। এরপরে 5 এটা এদিকে নিয়ে আসবো, -5a প্লাস 2 ইকুয়াল টু 0। তো আমাদের কি করতে হয়, যে এই পার্টটা আর এটা গুণ করে নিতে হয়, 2 দুগুণা 4, 4কে আবার আমরা ভেঙে নেব, 2 দুগুণা 4, 4 আর একে 5 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ভাঙবো আমরা। তো 2a স্কোয়ার মাইনাস 5কে আমরা লিখতে পারি 4 প্লাস 1 ইন্টু a প্লাস 2 ইকুয়াল টু 0, বা 2a স্কোয়ার মাইনাস 4a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0। বা এখান থেকে 2a কমন নিলে a মাইনাস 2 মাইনাস এখান থেকে 1 কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাকে আমরা আবার পাবো যে এটা কমন, তাহলে হচ্ছে a মাইনাস 2 কমন নিলাম, পড়ে থাকলো 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেতে পারি যে a মাইনাস 2 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। বা এটাকে আমরা লিখতে পারি a ইকুয়াল টু 2। তাহলে a মানে আমরা কি ধরেছিলাম, যে x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 2, 2/1। এটা কোনাকুনি গুণ করে নিলে আমাদের চলে আসবে x প্লাস 3 ইকুয়াল টু 2 দিয়ে 2x মাইনাস 6। বা এখান থেকে x, এটা মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 6 মাইনাস 3, মাইনাস x ইকুয়ালস টু মাইনাস 9, x ইকুয়াল টু 9। নেক্সট আমরা এখানে করতে পারি 2a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1/2। তাহলে a মানে এখানে আবার পাবো x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 1/2। কোনাকুনি গুণ করে নিলে আমরা এখানে পাচ্ছি 2x প্লাস 6 ইকুয়াল টু এক্স মাইনাস 3, বা 2x, এই এক্সটা নিলে মাইনাস এক্স, আর এখানে মাইনাস 3 রয়েছে, তাহলে এটা মাইনাস 6 হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 9। তাহলে এখানে বীজদ্বয়, x এর বীজদ্বয় একটা হয়ে যাবে 9 বা মাইনাস 9। নেক্সট নিজে করি অঙ্ক রয়েছে, প্রয়োগ 18, 18 রয়েছে, পেজ নাম্বার রয়েছে 12। তো এখানে দেখো অঙ্কটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি, মানে এককের ঘরে যে অঙ্কটা থাকবে এখানে একটা, সেই অঙ্কটা হবে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। ঠিক আছে, এককের অঙ্কটি দশক থেকে 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে 2 অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে, এটা করে আমাদের লিখতে হবে। তো আমাদের ধরে নিতে হবে এক্ষেত্রে, যে ধরি দশক স্থানীয় অঙ্কটি, ধরি দশক স্থানীয় অঙ্ক x, তাহলে একক স্থানীয় অঙ্ক বলেছে দশকের থেকে 6 বেশি, তাহলে x প্লাস 6। তাহলে সংখ্যাটি এক্ষেত্রে হয়ে যাবে, সংখ্যাটি কি হবে, দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হয় আর এককটা জুড়ে দিতে হয়, যোগ করে দিতে হয়, তাহলে এটা 10x প্লাস x প্লাস 6, তাহলে এটা যোগ করলে আমরা পাচ্ছি 11x প্লাস 6। এবার বলেছে শর্তানুসারে আমরা এবার নিয়ে নেব যে অঙ্কদ্বয়ের গুণফল, তাহলে অঙ্কদ্বয় কোনটা কোনটা, এটা একটা অঙ্কদ্বয়, এটা একটা অঙ্কদ্বয়, তাদের গুণফলটা বলেছে সংখ্যাটির থেকে, সংখ্যাটা হচ্ছে এটা, তার থেকে বলেছে 12 কম। ঠিক আছে, এই যে অঙ্কদ্বয়ের গুণফল সেটা সংখ্যাটির থেকে 12 কম, তাহলে এটা হচ্ছে আমাদের শর্তানুসারে। তো এটা আমাদের সমাধান করতে হবে, এটা গুণ করে নিলে আমাদের এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু, এটা আছে 11x, তাহলে আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে মাইনাস 11x, আর 12 থেকে 6 বাদ দিলে -6, -6টা এদিকে নিয়ে এলে +6 ইকুয়াল টু 0।
তাহলে এক্স স্কোয়ার এখানে 6x থেকে এটা হয়ে যাবে -5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা তোমরা ভেঙে নিতে পারবে এক্স স্কোয়ার 5x কে আমরা ভাঙতে পারি -3x -2x। এটা কিভাবে পাচ্ছি, এই 6 কে ভেঙে আমরা 3 আর 2 এই দুটোকে যোগ করে পাওয়া যায় কত, 5 পাওয়া যায়। তাহলে 5টাকে ভেঙে নিলাম, একটা -3x একটা -2x প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিলে x -3 -2 কমন নিলে x -3 ইকুয়াল টু 0, বা এখান থেকে পাচ্ছি x -3 ইন্টু x -2 ইকুয়াল টু 0। এটাকে আমরা একবার করতে পারি x ইকুয়াল টু x -3 ইকুয়াল টু 0, আবার লিখতে পারি x -2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো x ইকুয়াল টু একবার 3, এখান থেকে পাবো x ইকুয়াল টু 2। তাহলে x এর মানটাই কিন্তু এককের অঙ্ক নয়, অ্যান্সারে চাওয়া হয়েছে যে একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে। তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে x প্লাস 6, অতএব একক স্থানীয় অঙ্ক হতে পারে x প্লাস 6। x এর সঙ্গে 6 যোগ করলে কি হবে, 3 প্লাস 6 মানে হচ্ছে 9, আবার 2 প্লাস 6 মানে হচ্ছে 8, 9 বা 8 হতে পারে, ঠিক আছে, 9ও হতে পারে বা 8ও হতে পারে।